প্রিয় দর্শক বন্ধু, বীরপুরুষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আমাদের সাথে আছেন আমাদের বাইবেল শিক্ষক রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়, যিনি আমাদের প্রতিনিয়ত প্রভুর বাক্য আলোচনায় সাহায্য করে থাকেন। দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ পল। আপনি যদি আমাদের সঙ্গে আমাদের এই সহভাগিতায় অংশ নিচ্ছেন প্রত্যেক সপ্তাহে, আপনাকেও প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে ধন্যবাদ। এই ধারাবাহিকের মাধ্যমে বিগত বেশ কয়েকটা সপ্তাহ ধরে আমরা ঈশ্বরের পথে থাকা মানুষের জীবন সম্বন্ধে কিছু গভীর সত্যের বিষয়ে জানতে পেরেছি। প্রথমে আমরা জেনেছি খ্রিস্টেতে আমাদের পরিচয় সম্বন্ধে। তারপর দেখেছি ঈশ্বরের মাপকাঠিতে মানুষ কেমন। দেখেছি জগতের থেকে ঈশ্বরের মানদণ্ড কত আলাদা। আরও জেনেছি আত্মিক জীবন গঠন করার উপায় সম্পর্কে। এবং বিগত সপ্তাহে আমরা শিখলাম সকলের অলক্ষ্যে সততা সম্বন্ধে। নিজেদের আরও ভালোভাবে চিনতে শিখেছি। যখন কেউ আমাদের দেখছে না, তখন আমি কে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আর আমরা দেখেছি এই সব বিষয়গুলো যেন আমাদের চিরাচরিত ধারণার একেবারে উল্টো, তাই না? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আরও আলাদা একটা বিষয়। আজকের আলোচ্য বিষয় হলো নম্রতা। দুর্বলতা নয়, অনিশ্চয়তা নয়, নিজেকে অস্বীকার করাও নয়, বরং নম্রতা, যেটা প্রভু যীশুর ছিল। যে নম্রতাকে ঈশ্বর সম্মান করেন, সেই নম্রতা পবিত্র শাস্ত্রে যাকে শক্তি বলা হয়েছে। দাদা, একদম ঠিক কথা। কিন্তু একটা সত্য কথা হলো কি জানো? যখন নম্রতা এই শব্দটা ব্যবহার করা হয়, তখন অনেক মানুষ মনে মনে কোমল, মৃদু বা অনেক সময় হেরে যাওয়া ভেবে নেয়। কিন্তু নম্রতা আসলে এগুলোর কোনোটাই নয়। আবার যদি কাউকে জিজ্ঞেস করা হয় একজন শক্তিশালী মানুষ সাধারণত কেমন দেখতে, তখন আমরা কি বলবো? পল, নিশ্চয়ই বেশ পেশিবহুল, বলিষ্ঠ এরকম চেহারার কথাই মাথায় আসবে, তাই না? বা এমন একজন ব্যক্তিত্ববান মানুষ যিনি অনেক সাফল্য অর্জন করেছেন, বা এমন কোনো প্রভাবশালী মানুষ যিনি কখনো হার মানেননি। কারণ জগতের কাছে এগুলোই একজন শক্তিশালী মানুষের বৈশিষ্ট্য। কিন্তু যিশু আমাদের কাছে শক্তিশালী মানুষের সম্পূর্ণ ভিন্ন একটা রূপ তুলে ধরেছেন। এটা এমন একজন মানুষ যিনি নতজানু হতে জানেন, যিনি সেবা করতে জানেন, যিনি ঈশ্বরকে অনুসরণ করেন। দাদা, তুমি কিন্তু একদম ঠিক কথা বললে। আমরা জানি জগৎ যেখানে শক্তিকে আধিপত্যের সঙ্গে সমান করে দেখে, ঈশ্বর সেখানে শক্তিকে তার ইচ্ছার কাছে সমর্পণের সঙ্গে সমান করে দেখেন। আর এই সমর্পণই হলো প্রকৃত নম্রতা, তাই তো দাদা? হ্যাঁ, যখন আমরা খ্রিস্টের জীবনের দিকে তাকাই, তখন ক্ষমতা শব্দটার একটা অন্য অর্থ খুঁজে পাই। তার অনেক ক্ষমতা থাকলেও তিনি সেবা এবং আত্মত্যাগের পথ বেছে নিয়েছিলেন। দাদা, তুমি এটা বললে যে শক্তিশালী হওয়ার অর্থ কি শুধুমাত্র দৈহিক ক্ষমতা, নেতৃত্বের কাছে বশ্যতা স্বীকার করা কি নয়? আমার তো মনে হয় একজন সৈনিকের জীবন শক্তিশালী হওয়ার এক সুন্দর উদাহরণ। কারণ একজন বলবান সৈনিক অনেক শক্তিশালী হলেও সে তার সেনাধ্যক্ষের অধীনে থাকে। একেবারেই ঠিক, আমিও তোমার সাথে একমত। ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন থাকা এবং এটা চাওয়া যে আমার শক্তি, বল, বুদ্ধি ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে ব্যবহৃত হোক, এটাই হচ্ছে আসল বিষয়। আর এটাই হলো আমাদের আজকের মূল বিষয়বস্তু। নম্রতা কোনো দুর্বলতা নয়, এটা একটা নিয়ন্ত্রণাধীন শক্তি। প্রিয় দর্শক বন্ধু, আসুন আমরা এখন দাদার কাছ থেকে এই নম্রতা বা ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন শক্তি সম্বন্ধে আরও ভালোভাবে আমরা জানি। নম্রতা সম্পর্কে মানুষের মনে অনেক ভুল ধারণা আছে এবং অনেকেই এই বিষয়টা এড়িয়ে চলেন, কারণ তারা ভাবেন নম্রতা মানে দুর্বলতা, অক্ষমতা ইত্যাদি বিষয়।
তাই নম্রতাকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের আগে এই সম্পর্কে ভুল ধারণাগুলোকে দূর করতে হবে। দাদা 1 মিনিট, আমি বলতে চাইছি যে তাহলে নম্রতা আসলে কি নয়, এটাই বরং তুমি আমাদেরকে প্রথমে বোঝাও। হ্যাঁ, প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো নম্রতা কখনোই হীনমন্যতা নয়। যারা সাধারণত হীনমন্যতায় ভোগেন তাদের মনে হয় যে তারা কিছুই নয়, তাদের কোনো গুরুত্ব নেই। কিন্তু সত্যিকারের নম্রতা শেখায় আমি মূল্যবান, কারণ আমি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট, আর তাকে ছাড়া আমি কিছুই নই। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে খ্রিস্টেতে আমরা কতটা মূল্যবান। আমাদের মর্যাদা হারানোর ভয় থাকে না, আর আমরা পরিচর্যা কাজে এগিয়ে যেতে পারি। সত্যি আমরা ঈশ্বরের কাছে অনেক মূল্যবান। আচ্ছা, দাদা, আর কি ভুল ধারণা আমাদের হতে পারে? দেখো পল, নম্রতা সম্পর্কে দ্বিতীয় ভুল ধারণা হলো যে কেউ যখন খুশি তোমার উপরে চড়াও হতে পারে। এই রকম ধারণা যে একজন নম্র মানুষ মানে হচ্ছে একটা পাপোশ যার উপরে মানুষ পা মোছে, এটা একেবারেই ভুল। বরং সত্যিকারের নম্র মানুষের অসম্ভব আত্মিক শক্তি এবং না বলার ক্ষমতা থাকে। অনেক প্ররোচনার মধ্যেও আত্মসম্বরণ করার যে মানসিক শক্তি, সেই শক্তি সম্পর্কে আমরা পরে আলোচনা করব। ঠিক তাই দাদা, আমিও এটাকে রিলেট করতে পারছি। হ্যাঁ, আর তৃতীয়ত অনেক সময় আমরা মিথ্যা বিনয়কেও নম্রতা বলে ভেবে নিই। মণ্ডলীতেও এটা লক্ষ্য করা যায়। এরকম মানুষ আছে, কোনো বিষয়ে তাদের প্রশংসা করলে তারা নাটক করে, মুখে বলবে ও আর এমন কি, যে কেউ ওটা করতে পারত, কিন্তু মনে মনে চাইবে তার আরও প্রশংসা করা হোক। এটাকে নম্রতা বলে না, বরং এটা এক ধরনের অহংকার। সত্যিই তাই, নম্রতা কখনো অভিনয় করা যায় না। যে সত্যিই নম্র সে ঈশ্বরকে ভালোভাবে চিনবে, নিজেকেও ভালোভাবে জানবে, আর অন্যদের সম্পর্কেও তার সঠিক ধারণা থাকবে। আর এরকমই যারা আত্মকেন্দ্রিক নয়, তারাই সঠিকভাবে সেবা কাজ করতে পারে। তাই তো দাদা? হ্যাঁ, আর এই নম্রতার একটা সুন্দর উদাহরণ আমরা পাই যোহন লিখিত সুসমাচারের 13 অধ্যায়ে, যেখানে যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিচ্ছেন। তিনি শুধু তাদের নম্র হওয়ার উপদেশই দেননি, বরং তিনি নিজে সেটা করে দেখিয়েছিলেন। ভেবে দেখুন, যিশু যে কাজটা করলেন তা কতটা নোংরা আর অগৌরবজনক ছিল, কিন্তু তিনি কখনোই নিজের মর্যাদা বা সম্মান নিয়ে বিচলিত হননি। তিনি তার ঐশ্বরিক পরিচয় সম্বন্ধে খুব ভালোভাবে জানতেন। তিনি জানতেন যে তিনি পিতার কাছ থেকে এসেছেন এবং আবার তার পিতার কাছেই তিনি ফিরে যাবেন। তিনি জানতেন যে পিতা সব কিছুই তার অধীনস্থ করেছেন, আর তাই সেই নিকৃষ্ট কাজটা করতেও তার কিন্তু কোনো অস্বস্তি হয়নি। নম্রতা নিয়ে যখন আমরা আলোচনা করছি, প্রভু যিশুর তার শিষ্যদের এই পা ধুয়ে দেওয়ার ঘটনাটা সত্যি একটা ভিত্তিস্বরূপ। আমরা যে ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান, এটাই হৃদয়ে বিশ্বাস করার তাৎপর্য এখানেই। অন্যদের কাছে নিজের মূল্য প্রমাণ করার আর প্রয়োজন হয় না। প্রিয় দর্শক বন্ধু, আসুন এ সময় আমরা দাদার কাছ থেকে এই প্রভু যীশু খ্রিস্টের আদর্শ সম্পর্কে আরও বিশদে জেনে নিই। ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন ক্ষমতা এবং নম্রতা সম্পর্কে বোঝার জন্য বাইবেল থেকে ফিলিপিওদের প্রতি সাধু পৌলের পত্র থেকে তার 2 অধ্যায় 5 থেকে 8 পদ দেখাটা খুব জরুরি। নম্রতার মূল স্তম্ভটা এখানেই তুলে ধরা হয়েছে। আপনি আপনার বাইবেল থেকে দেখবেন লেখা আছে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগেতেও হোক। এখানে বলতে চাওয়া হয়েছে যেন আমরা খ্রিস্টীয় ভাব আমাদের শুধু কাজে নয়, বরং মানসিকতাতেও আনার চেষ্টা করি। যিশু যদিও ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট ছিলেন, তাও ঈশ্বরের সাথে সমান হওয়ার বিষয়টাকে তিনি কখনোই আঁকড়ে ধরে থাকেননি, বরং তিনি নিজেকে পিতা ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন। এই বাক্য আমাদেরকে শেখায় যেন অহংকার বশে আমরা কিছুই না করি, বরং অন্যদের নিজেদের থেকে শ্রেষ্ঠ মনে করি, আর এই চিন্তাধারা
জাগতিক ধ্যান ধারণার সম্পূর্ণ বিপরীত। কারণ জগতের ক্ষমতা সবসময় নিজের শ্রেষ্ঠত্বই প্রমাণ করতে চায়। তোমার কি মনে হয় পল? একদমই ঠিক দাদা। আর শুধু তাই নয়, বরং তিনি নিজেকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, মানুষের সদৃশ্য জন্মিলেন, তারপর নিজেকে আরো নম্র করলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত প্রভু যীশু আজ্ঞাবহ হলেন। হ্যাঁ, আর তাই ক্ষমতা বা শক্তি সম্পর্কে খ্রিস্টীয় ধারণা এবং জাগতিক ধারণা একেবারেই মেলে না। জগৎ বলে জোর যার মুলুক তার, অর্থাৎ যার হাতে ক্ষমতা তারই আধিপত্য। কিন্তু খ্রিস্টের জীবন থেকে আমরা দেখতে পাই প্রকৃত ক্ষমতা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করতেও পিছপা হয় না। নিজেকে শূন্য করার মাধ্যমেই তিনি দেখিয়েছিলেন সত্যিকারের নিয়ন্ত্রণাধীন ক্ষমতা কীরকম হয়। নম্রতার মাধ্যমেই তার সর্বশ্রেষ্ঠ বিজয়, ক্রুশ, সম্ভব হয়েছিল। সব ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও জগতের মানুষের জন্য তিনি আত্মসমর্পণ করেছিলেন। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্মরাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। তার জীবন জ্যোতির শরীর হই, তার মৃত্যু জয়ের সাক্ষী রই। শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা, শান্তি রাজ্যের নীল আকাশে মুক্ত বলাকা। তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকবেন গৌরবে অম্লান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সর্বশক্তিমান, চিরকাল তিনি থাকবেন গৌরবে অম্লান। আমরা করি তার জয়গান, আমরা করি তার জয়গান। তাই শোনো পাপী মন ফেরাও, তার মুক্তি পথের পথিক হও। স্বর্গরাজ্য আর দূরে নয়, আধারে ঢাকা। স্বর্গরাজ্য আর দূরে নয়, আধারে ঢাকা। তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা। আমরা যীশু খ্রিস্টের অগ্রদূত, তার আলোক বর্তিকা, তার ধর্ম রাজ্যের সেনাদল, তার জয়ের পতাকা, তার জয়ের পতাকা, তার জয়ের পতাকা। দাদা, কিন্তু আমরা প্রায় মনে করি যে সবার শ্রদ্ধা বা সম্মান পাওয়ার জন্য নিজেদের সর্বদা নির্ভুল বা ত্রুটিহীন হিসেবে আমাদের দেখানো খুবই জরুরি। যদি আমরা স্বীকার করি যে আমরা ভুল বা যদি সাহায্য চাই কারোর কাছে, তখন আমরা
ভয় পাই যে আমাদের গুরুত্ব হয়তো কমে যাবে। পল, তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু সত্যিটা কিন্তু ঠিক এর উল্টো। নম্রতাই মানুষকে সম্মান এনে দেয়, আর অহংকার মানুষের গ্রহণযোগ্যতা কমায়। যদি আমরা সবাইকে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাই, তাহলে তারা আমাদের থেকে দূরে সরে যাবে। কিন্তু যখন আমরা কোনো স্বার্থ বা অহংকার ছাড়া নিজের শ্রেষ্ঠত্ব জাহির না করে মন থেকে অন্যদের সাহায্য ও সেবা করতে এগিয়ে আসি, তখন মানুষ আমাদের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করতে পারবে, এবং এর ফলে আমরা সবার কাছ থেকে অনেক দীর্ঘস্থায়ী সম্মান লাভ করব। তাই শাস্ত্রে আমরা দেখি, মিখা ভাওবাদী বলেছেন, নম্রভাবে তোমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করো, একদিনের জন্য নয়, বরং প্রতিদিন আমরা যেন আমাদের সৃষ্টিকর্তার নির্দেশিত পথে তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে চলতে পারি। দর্শক বন্ধু, দাদা একদম ঠিক বললেন। আর তাই আমরা মথিলিখিত সুষমাচার তার 23 অধ্যায় 12 পদে দেখতে পাই, বলা আছে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উন্নত করা যাইবে। প্রভু যীশু নিজের ক্ষমতা জাহির করে স্বর্গে উন্নত হননি, কিন্তু তিনি ঈশ্বরের বাধ্য হয়েছিলেন, নত হয়েছিলেন, এমনকি আমাদের জন্য মৃত্যুবরণও তিনি করেছিলেন, কবরপ্রাপ্ত হয়েছিলেন বলেই পিতা তাকে উচ্চকৃত করেছিলেন। দাদা, এইবার আমি তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই, একজন নম্র মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে তুমি যদি কিছু বলো। নিশ্চয়ই, এতক্ষণের আলোচনায় আমরা বুঝেছি নম্রতার অর্থ কী। কিন্তু একজন সাধারণ মানুষ, যার নিজের পরিবার আছে, যে একটা চাকরি করে এবং যে তার প্রাত্যহিক জীবন নানান ছোটোখাটো সমস্যার মধ্যে দিয়ে কাটায়, এরকম একজন মানুষের জীবনে নম্রতা বলতে ঠিক কী বোঝায়, আসুন আমরা সেই বিষয়টা দেখার চেষ্টা করি। একজন নম্র মানুষের প্রথম বৈশিষ্ট্য হলো তার শেখার মনোভাব থাকবে, যে নতুন নতুন জিনিস শিখতে চাইবে, এমনকি তার ভুলগুলো শোধরাতেও ইচ্ছুক থাকবে। কিন্তু এটা বেশ কঠিন বিষয়। ঠিক, যার মধ্যে নম্রতা নেই সে কিন্তু সহজে নিজের ভুল স্বীকার করতে পারে না, বরং সংশোধন করা হলে সে তো তা মানবেই না, উল্টে দোষারোপ করবে। কিন্তু একজন নম্র মানুষ এটা বিশ্বাস করে যে ভালো উপদেশ বা জ্ঞান তার অধীনস্থ কর্মচারী বা স্ত্রীর মতো কাছের মানুষদের কাছ থেকেও পাওয়া সম্ভব। ঠিকই বলেছ তুমি, পল। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো কৃতজ্ঞতাবোধ। একজন নম্র মানুষ মনে করে যে তার যা গুণ আছে কিংবা যে সমস্ত সুযোগ বা সাফল্য সে পেয়েছে, সবই ঈশ্বরের জন্য, আর তার জন্য সে কৃতজ্ঞ থাকে। একটা কৃতজ্ঞ হৃদয় আমিত্ব, দাম্ভিকতা, অহংকার নয়, বরং ধন্যবাদ এবং ঈশ্বরের প্রশংসায় সর্বদা পরিপূর্ণ থাকে। আচ্ছা, তা আমি আরেকটা প্রশ্ন করতে এখানটায়, যে সেবামূলক মনোভাবও কি একজন নম্র মানুষের বৈশিষ্ট্য হতে পারে? নিশ্চয়ই, এই বৈশিষ্ট্যটা সরাসরি খ্রিস্টের আদর্শের সঙ্গে সম্পর্কিত। সেবামূলক মনোভাব, এটা এমন একটা গুণ যেখানে মানুষ কৃতিত্ব পাওয়ার আশা না করেই অন্যদের সাহায্য করে। সহজ ভাষায় বললে, যে কখনো নিজের ঢাক নিজে পেটায় না। লক্ষ্য করে দেখবেন, অহংকারী মানুষেরা শুধুমাত্র তখনই কোনো সেবামূলক কাজ করে যখন লোকে সেটা দেখছে। সে চায় যেন তার ভালো কাজটা সবাই দেখে এবং তার প্রশংসা করে। কিন্তু একজন নম্র মানুষ কখনোই লোক দেখিয়ে সেবা কাজ করে না, সকলের অলক্ষ্যে নীরবে করে, কারণ সে জানে ঈশ্বর যিনি গোপনে বর্তমান, তিনি সব দেখছেন। দাদা, আরো বলো যে আর কি কি বৈশিষ্ট্য হতে পারে? হ্যাঁ, একজন নম্র মানুষের চতুর্থ বৈশিষ্ট্য হলো মানসিক শক্তি, দৃঢ়তা। প্ররোচনার মধ্যেও আত্মসংবরণ করতে পারা, অর্থাৎ আঘাত করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখা। এটা এমন একজন মানুষ করতে পারে যার নিজের উপরে নিয়ন্ত্রণ আছে। হিতোপদেশ পুস্তকে লেখা আছে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করা একটা নগর জয় করার থেকেও বড় বিষয়। প্ররোচনাপূর্ণ পরিস্থিতিতেও একজন নম্র মানুষ নিজেকে স্থির রাখে, নিজের শক্তি দিয়ে অন্যের উপরে কিন্তু চড়াও হয় না। যাকব তার 4 অধ্যায় 6 পদে বলা আছে,
ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আমরা ঈশ্বরের বিরোধিতা করতে চাই না, বরং তার অনুগ্রহের অধিকারী হতে চাই। কিন্তু যদি আমরা অহংকারকে বেছে নিই, তাহলে ঈশ্বরের বিরুদ্ধাচরণ আমরা করি। দাদা, তাহলে নম্র মানুষের কি আরো কোনো বৈশিষ্ট্য আছে যা আমরা লক্ষ্য করতে পারি? হ্যাঁ, পঞ্চম এবং শেষ বৈশিষ্ট্যটা হলো ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা। যখন আমরা আত্মনির্ভরশীল হই, তখন ভাবি যে সব কিছু সামলে নেবার মতো যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, সামর্থ্য সব আমার আছে, আর এটাই অহংকার। কিন্তু একজন প্রার্থনাশীল ও ঈশ্বর নির্ভরশীল মানুষ এটা মনে করে না। আর সে নিজের সীমাবদ্ধতা সম্পর্কেও জানে, জানে যে ঈশ্বরের পরিচালনার প্রয়োজন তার জীবনে আছে, আর তাই সে প্রতিনিয়ত প্রার্থনার মাধ্যমে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। দাদা, তার মানে যে সে তার জীবনের মালিকত্ব, যে সে বলতে চাইছে যে তার জীবনের মালিক হচ্ছে ঈশ্বর, তাই তো? হ্যাঁ, আর এই বিষয়গুলো খুব সংক্ষেপে প্রথম পিতর 5 অধ্যায় 6 পদে তুলে ধরা হয়েছে। সেখানে লেখা আছে, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিওকে উন্নত করেন। বেশ, দর্শক বন্ধু, এতক্ষণ আমরা নম্রতা এবং ঈশ্বরের যে নিয়ম, ক্ষমতার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার প্রশ্ন হলো, এই সপ্তাহে আমরা কিভাবে এগুলো নিজেদের জীবনে প্রয়োগ করব? আর চলুন এটাও দেখে নিই যে আগামী সপ্তাহের জন্য আমাদের কি চ্যালেঞ্জ থাকছে। দাদা, আজকে যদি আমরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করে থাকি, তাহলে দর্শক বন্ধুদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন এসেছে, আর সেটা হলো, আমি কি নিজের ক্ষমতাকে অন্যের সেবা করার জন্য ব্যবহার করি, নাকি তাদের নিয়ন্ত্রণ করার জন্য আমি করি? একদম ঠিকই বলেছ পল, আর এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কি আমাদের প্রতিভা, অর্থ, বুদ্ধিমত্তা এসব যা কিছু আমরা নিজের ক্ষমতা বলে বুঝি, সেগুলো কি অন্যের সেবার্থে ব্যবহার করি, নাকি যাতে আমাদের জীবন আমাদের ইচ্ছামতো চলতে পারে আমরা সেই জন্য চেষ্টা করি? আমাদের লক্ষ্য করতে হবে যে কোন কোন পরিস্থিতি আমাদের অহংকারকে প্রকাশ করে, আর নিজেদের জীবনে নম্রতা অভ্যাস করার প্রথম পদক্ষেপ হবে সেই উত্তেজনামূলক বিষয়গুলিকে চিহ্নিত করা এবং সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করা। দর্শক বন্ধু, আসুন আমরা যা শিখলাম তা জীবনে প্রয়োগ করার জন্য 3টি সহজ চ্যালেঞ্জ নিই। এই সপ্তাহে আমরা এগুলো করে দেখার চেষ্টা করব। দাদা, তুমি যদি চ্যালেঞ্জগুলো বলো। হ্যাঁ, চ্যালেঞ্জ নম্বর 1, গোপনে একটা সেবা কাজ করুন। হতে পারে কারো ঋণ পরিশোধ করে দিলেন, বা কাউকে না জানিয়ে কোনো গরিব মানুষকে আর্থিক সাহায্য করলেন। হয়তো আপনার পাড়ার রাস্তাটা খুব অপরিষ্কার হয়ে গেছে, আপনার একার কাজ নয়, কিন্তু তাও ওই সব নোংরা আবর্জনা আপনি হয়তো নিজে পরিষ্কার করলেন। সেবামূলক মনোভাব এই রকমই হওয়া উচিত, কৃতিত্বের অন্বেষণ না করে সেবা করা। চ্যালেঞ্জ 2, অহংকার না করে বরং ছোট ছোট প্রাপ্তিগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। আমরা সব কিছুতে নিজেকে বড় করে দেখাতেই অভ্যস্ত, কিন্তু তা না করে বরং আমরা যেন সব কিছুর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকি। চ্যালেঞ্জ 3, সংশোধন করা হলে রিরি করে না উঠে আগে ভালো করে শুনুন। এই যে নিজেকে একটু থামিয়ে দিয়ে অন্যজনের কথাটাও একটু শোনা, এটাই তো নম্রতা। জানি এটা খুব কঠিন, কিন্তু এই সপ্তাহে আসুন আমরা এটাই চেষ্টা করি। যদি আপনার স্ত্রী বা স্বামী বা আপনার সহকর্মী কেউ যদি আপনার কোনো দোষ দেখিয়ে দেয় আর সংশোধনের জন্য বলে, এটা রেগে না গিয়ে বরং সেটা শোনার চেষ্টা করুন, আর ভেবে দেখুন সেই কথাগুলো সত্যি কিনা, তারপরে উত্তর দিন। আরও একটা জিনিস আপনি করতে পারেন, আপনার আশেপাশের মানুষদের মধ্যে এমন কে আছে যে সত্যি নম্র, দেখুন তার থেকে আপনি কিছু শিখতে পারেন কিনা। বাহ! এই বিষয়গুলো যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে সত্যি নম্র, ঈশ্বর ভয়শীল মানুষ হয়ে আমরা উঠব। প্রিয় দর্শক বন্ধু, শেষ করার আগে আমরা আরও একটা প্রশ্ন নিজেকে করি। আমরা কি
সত্যি নতজন হতে পারি? দাদা, তুমি যদি এই বিষয়ে কিছু বলো। পল, হাঁটু গেড়ে বসার অর্থ হলো নিজের অহংকারকে দূরে সরিয়ে অন্যের প্রতি সম্মান প্রকাশ করা, নিজেকে সমর্পণ করা। প্রভু যিশুও হাঁটু গেড়েছিলেন, সেবা করেছিলেন এবং শেষ পর্যন্ত নিজেকে উৎসর্গ করেছিলেন। এটা আমাদের শেখায় নিজেকে জাহির নয়, বরং নিজেকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ করাই হলো আসল ক্ষমতা। আসুন প্রার্থনা করব যেন আমরা নিজেরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারি। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আমাদের এই সুযোগ দিয়েছ, তোমার জীবন্ত বাক্য দ্বারা নম্রতার বিষয়ে শিখতে সাহায্য করলে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে তাদের জন্য ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি পিতা, যেন আমরা প্রত্যেকে পিতা এইভাবে তোমাতে নম্র হতে পারি, নিজেদেরকে সমর্পণ করতে শিখি সম্মানের সঙ্গে। ও স্বর্গীয় পিতা, তোমার প্রতি আমরা সম্পূর্ণ সমর্পণের মধ্যে দিয়ে যেন তোমার গৌরব করতে পারি। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে থাকো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। এইভাবেই তোমার জীবন্ত বাক্যে আর উত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমেন। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে দর্শক বন্ধু, আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আমি বলতে চাই, যদি আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে, স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা মিসড কল দিতে পারেন। পরের সপ্তাহে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিশ্বাসে স্থির থাকা আর প্রভুতে শক্তিশালী হয়ে ওঠা। আশা করি আগামী পর্বে আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন। সেই দিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ ও সবল থাকবেন। নমস্কার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার, সেই নামেতে শত জ্বালা, সেই নামেতে শত জ্বালা জুড়ায় সবার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো